আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করলাম। এই তো গ্রামের বাড়ি এসেছি, 2 দিন হয়ে গেল। আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। গ্রামের বাড়িতে মেহমানদের কিভাবে আপ্যায়ন করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো যেখানে সকালের নাস্তায় ভর্তা ভাত রান্না করা হয়েছে, আর গতকালের যে তরকারি আছে সেটাই এটা দিয়েই খাওয়া হবে। আজকে রুটি বানানো হয় নাই। এদিকে সকালের নাস্তা করতে করতেই আমার আম্মা দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছে, যেহেতু অনেক আত্মীয় স্বজন আসবে। আমার নতুন বোন জামাই আসবে। বোনের অবশ্য 6 মাস হলো বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, আমার ভাই শ্বশুরবাড়ি থেকে আসবে, আমরাও এসেছি। অনেক লোকজনের আয়োজন। আর এদের কিভাবে আপ্যায়ন করা হয় সেটাই আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব। এই যে সব একের পর এক রান্না করা হচ্ছে। মাংস রান্না করা হয়েছে, ডিম ভাজি, আরও কিছু করা হবে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। ঈদের পরে আমাদের বাড়িতে সবসময় আত্মীয় স্বজন আসে, বিশেষ করে কোরবানি ঈদের পরে। এই যে কলার মোচা দেখতে পাচ্ছেন, এই দুটো আমাদের গাছের, এটা রান্না করে খাওয়া হবে। এদিকে এই যে রোস্ট রান্না প্রায় শেষের দিকে। একে একে এর মধ্যে অনেক কিছুই রান্না করা হয়েছে। এখন পোলাওটা রান্না হয়ে গেলেই রান্না শেষ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সব আত্মীয় স্বজন চলে আসবে। রান্না প্রায় শেষের দিকে। এদিকে আমাদের বাড়ির গাছে প্রচুর জাম পেকে আছে, আর আমরা যেহেতু গতকাল এসেছি জাম খাওয়া হয়নি। আমার ভাই আমাদের পাশের বাড়ি থেকে লোক ডেকে এনেছে জাম পাড়ার জন্য। আমার ছেলেরা জাম খেতে চাচ্ছিল আগে থেকেই। আসলে এভাবে গাছ থেকে পাকা জাম পেড়ে খাওয়া খেতেও মজা লাগে, আর যা সব মানুষ শহরে থাকে তাদের কাছে এটা আসলে অনেক দুর্লভ। এদিকে যে সব নাস্তা রেডি করা হয়েছে, আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে। এখন তাদের জন্য নাস্তা দেওয়া হচ্ছে। আরে মিষ্টি, বোনের জামাই মিষ্টি। 2, 4, 6, 8, 10টা 10 কাপ তাই হলো। এবারে সরাতে রে আজীবন চার্জ দিবি, কয় কাল চার্জ দিবি তোরে খালো বিটু। ওই যে দই আছে, বুঝলি মাঝে দই আছে। দেখ না মা মিষ্টি তুই এটা খালু। এটাই সবচেয়ে স্বাদ। খালো বসে রেখে খালো পেয়েছি। মিমরে একটু নাস্তা দাও। খালো আম্মা আমাকে একটা প্লেট দে। বাচ্চাদের জন্য চিপস, চানাচুর, বিস্কুট এগুলো নিয়ে এসেছে। এদিকে সব খাবার রেডি করা হচ্ছে। এখনই দুপুরের খাবার টেবিলে দেওয়া হবে। নাস্তা করা শেষ। এই যে খাবার দাবার শেষ করে দই দেওয়া হচ্ছে, আর এই দইগুলো আমাদের বাড়ির মেহমানরা নিয়ে এসেছে। দই মিষ্টি সব ধরনের খাবারই এখানে পরিবেশন করা হচ্ছে। গ্রামের মানুষ যেভাবে আপ্যায়ন করে সেটাই করা হচ্ছিল। সব মেহমানদের খাওয়া শেষ হওয়ার পরে আমরা সবাই খাবার খাচ্ছি। আমার মা, বোন, খালাম্মা, ভাইয়ের বউ সবাই। আমার ভাই ছোট ভাই বাদ ছিল, সেও বসেছে।
দুপুরে খাবার দাবার আত্মীয় স্বজন সবার সাথে গল্প গুজব শেষ করে আমরা এই যে ঘুরতে বেরিয়েছি, আমি আর আমার ছোট বোন। আমার মায়ের একটা ছাগল আছে, সেই ছাগলটা নিয়ে আমাদের বাড়ির পাশে যে খোলা মাঠ আছে সেখানে, আর আমাদের বাড়ির পাশে যে বাগানের সাথে এই গাছগুলোতে প্রচুর খেজুর এসেছে, খেজুরগুলো পেকেছে। এই যে আমার বোন আমাদের এই ছাগলটাকে ঘাস খাওয়াচ্ছে। আমাদের বাড়ির একদম সাথে, বেশি দূরে না, একদম বাড়ির শেষ বাগানের সাথেই। এই যে আমাদের বাড়িতে এই যে রঙ্গন গাছগুলোতে অনেক ফুল ফুটেছে, আর সন্ধ্যার সময় সন্ধ্যা মালতী ফুলগুলো একদম ফুটে ভর্তি হয়ে যায়, অলরেডি হাফ ফুটে গেছে। আমরা ছোটোবেলায় দেখতাম আমার নানা বাড়ি, এই ফুলগুলো এত বেশি ফুটতো, সারা বাড়ি রঙিন হয়ে যেত। তখন ছিল সাদা, আর এই যে লাল লাল টাইপের ম্যাজেন্ডা, এই ফুলটাই ছিল। এই ফুলগুলো দেখেই ছোটোবেলার সেই নানা বাড়ির কথাগুলো মনে পড়ে গেল। এখন তো বিকালবেলা, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে, আর ফুলগুলো ফুটে যাচ্ছে। আর আমাদের বাড়ির পাশে যে নদী, ভাবলাম ঘুরতে ঘুরতে নদীর পাশ থেকে একটু ঘুরে আসি। একদম সাথে আমাদের বাড়ির পরে আর একটা বাড়ি, তারপরে এই নদী। এই নদীতে আমরা ছোটোবেলা কত গোসল করেছি, এখন আর তেমন গোসল করা হয় না। অনেক সুন্দর পানি, ঝকঝকে, সারা বছরই এই নদী ভর্তি থাকে। পানি উন্নয়ন বোর্ড থেকে এই নদী ভর্তি করে পানি দিয়ে রাখে, কখনোই কম হয় না। আর এই পানি দিয়েই দুই পাশের জমিতে চাষবাস করা হয়, প্রচুর মাছেরও চাষ করা হয়। আসলে এটার নাম ইছামতি নদী। এই নদী ছবিতে যতটা সুন্দর লাগছে, তার চেয়ে বাস্তবে অনেক সুন্দর। বিকালবেলা নদীর পাড়ে হেঁটে হেঁটে প্রায় সন্ধ্যা লেগে এসেছে, এখনই বাড়ি ফিরে যাচ্ছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।